আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিশ্বের দুই এশিয়ান শক্তি ভারত এবং চীন একটি নীরব শক্তি তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। একদিকে ভারত নিজের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, অন্যদিকে চীন ইতিমধ্যে একটি গ্লোবাল সুপার পাওয়ার। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে চীনের জিডিপি 17 থেকে 18 ট্রিলিয়ন ডলার এবং ভারতের জিডিপি 3.5 ট্রিলিয়ন ডলার, যার পার্থক্য বিশাল। চীন বিশ্বের ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড আর ভারত এখনও সার্ভিস ভিত্তিক অর্থনৈতিক নির্ভরশীল। গুরুত্বপূর্ণ বিষয় হল চীন উৎপাদন করে এবং ভারত অনেক ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীল। এখানেই ভারতের বড় দুর্বলতা। অনেকেই মনে করেন ভারত শক্তিশালী সামরিক দিক থেকে, কিন্তু বাস্তবতা ভিন্ন। চীনের অত্যাধুনিক স্টিল ফাইটার J-20 তাদের নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত। অন্যদিকে ভারতের যুদ্ধবিমান হাল তেজাস তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বলে দাবি করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। 40 থেকে 50% গুরুত্বপূর্ণ প্রযুক্তি আমদানি করেই তারা এই বিমান তৈরি করেছে। চীন হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করেছে, কিন্তু ভারত সেই ক্ষেত্রে হাইপারসনিক মিসাইল এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের বহরে যুক্ত করতে পারেনি। চীনে রয়েছে বিশাল নৌবাহিনী সক্ষমতা। ভারত, রাশিয়া এবং পশ্চিমা প্রযুক্তি মিশ্রণ, নিজস্ব উৎপাদন সীমিত। বড় সমস্যা, ভারতের সামরিক সরঞ্জামের বড় অংশই আমদানি নির্ভর। অন্যদিকে চীন নিজের প্রযুক্তি নিজেই তৈরি করে। ভারত যুক্ত হয়েছে কোয়াডে, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া। উদ্দেশ্য একটাই, চীনকে প্রতিহত করা। ভারত দীর্ঘদিন ধরে ইরান থেকে তেল কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার পর ভারত বিকল্প পথ খুঁজতে হয়। কখনো চীনা মুদ্রা বা অন্য ব্যবস্থায় তেল কেনার অভিজ্ঞতাও ওঠে। হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী দুইটি জাহাজ সানমার হেরাল্ড এবং জাগ অর্ণব ইরানের নৌবাহিনী IRGC কর্তৃক গুলি চালানো হয়। হরমুজ প্রণালী বন্ধের ঘটনার আগের দিন ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই পথটি উন্মুক্ত করার কথা বললেও 18 এপ্রিল তারা পুনরায় হরমুজ প্রণালী অবরোধে আরোপের সিদ্ধান্ত নেয়। এই নতুন বিধিনিষেধ উপেক্ষা করে জাহাজ দুইটি পার হতে চাইছিল হরমুজ প্রণালী। তখনই ইরান তাদের লক্ষ্য করে গুলি চালায়। ইরানের বন্দরগুলো মার্কিন নৌবাহিনী কর্তৃক অবরোধ করার প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেয়। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় জাহাজগুলো সেখানে উপস্থিত হওয়ায় তারা হামলার মুখে পড়ে। ইরাক থেকে তেল পরিবহন করে আক্রান্ত জাহাজগুলোর মধ্যে একটি ছিল ভ্যাসেল সুপার ট্যাঙ্কার। প্রায় 20 লক্ষ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহন করছিল। এই ঘটনার প্রতিবাদে ভারত সরকার দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ভারত ও ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো, কিন্তু বাস্তবতা হলো ভারত এখন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। এর ফলে ইরানের সাথে দূরত্ব তৈরি হয়েছে ভারতের। এই দ্বৈত অবস্থানই আজকের সংকটের মূল কারণ। হরমুজ প্রণালী এখন শুধু একটি সমুদ্রপথই নয়, এটা হয়ে উঠেছে শক্তির লড়াইয়ের মঞ্চ হিসেবে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবার আল্লাহ হাফেজ।